আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম পেহেলগ্রামের উদ্দেশ্যে। আজ আপনাদেরকে দেখাবো শ্রীনগর থেকে পেহেলগ্রাম যাত্রাপথে বিভিন্ন ড্রাই ফ্রুটস এবং কাশ্মীরি বিখ্যাত কাওয়াটি, যেগুলো স্বাদ আমরা উপভোগ করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। কাশ্মীর ভ্রমণ সিরিজে আজ আমরা যাচ্ছি শ্রীনগর থেকে পেহেলগ্রাম, এবং এই পেহেলগ্রাম ভ্রমণের মাধ্যমেই আমরা আমাদের কাশ্মীর ভ্রমণ সিরিজটি শেষ করতে চলেছি। শ্রীনগর থেকে কিছু দূর যাত্রা করেই আমরা এখানকার একটি বিখ্যাত ড্রাই ফ্রুটস এর দোকানে এসে পৌঁছালাম এবং পরখ করে দেখলাম এখানকার বিখ্যাত কাওয়াটি। শ্রীনগর থেকে 2 ঘন্টা 15 মিনিটের যাত্রা শেষে 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ইতিমধ্যে এসে পৌঁছালাম পেহেলগ্রাম। পেহেলগ্রাম থেকে আমরা যাব বাইসেরান ভ্যালি। এখানে আপনাদের বলে রাখা ভালো যে আপনারা যারা পেহেলগ্রাম থেকে বাইসেরান ভ্যালি যাবেন তারা এখান থেকে ঘোড়ার পিঠে করে যেতে পারবেন। আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল এবং ছিল চ্যালেঞ্জিংয়ের। তবে আমরা অনেক আনন্দ করেছিলাম এই যাত্রাপথে। আমরা যে সময়টিতে বাইসেরান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড এসেছিলাম, এই সময়ে এখানকার বরফ গলে গিয়েছে, তাই রাস্তার অবস্থা খুবই খারাপ। তবে কাশ্মীর ভ্রমণে এসে বাইসেরান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ডে না আসলে যেন অপূর্ণ থেকে যেত এই কাশ্মীর ভ্রমণ। তবে এই পথে চলতে চলতে আমাদের টিমের সকলেই এখন ক্লান্ত, কিন্তু আমরা মানসিকভাবে কেউই ভেঙে পড়িনি। আমাদের মাঝে অনেকেই পাহাড়ি এই উঁচু খাড়া রাস্তা ধরে ইতিমধ্যে হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেছে, কিন্তু অন্যদের তুলনায় আমার বউ মমতা আনন্দের সাথেই চলতে থাকলো এই পাহাড়ি ঢাল ধরে। আমাদের টিমের অনেকেই যে যেখানে পারছে শুকনো জায়গা পেলেই একটু বিশ্রামের জন্য বসে পড়ছে। আমরা চলতে শুরু করলাম এই পাহাড়ি ঢালু পথ ধরে। আমাদের এই যাত্রাপথের কথা মনে থাকবে সারা জীবন। অবশেষে কঠোর পরিশ্রমের পরে আমরা এসে পৌঁছালাম মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসেরান ভ্যালিতে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যাত্রায় আমাদের টিমের কেউই বাদ পড়ে নাই হোঁচট খেতে, কিন্তু এত কষ্ট করে এখানে আসার পরে আমরা কেউই পুরোপুরি খুশি হতে পারলাম না। তার কারণ মার্চের শুরুতে এখানে না থাকে বরফ আর না পাওয়া যায় সবুজ ঘাসের সমারোহ। সেই সুইজারল্যান্ডের ফিল যেন পাচ্ছি না কেউই আমরা এখানে। যাই হোক, এখানে কিছু সময় আমরা মনের আনন্দে মজা করে ছবি তুলে ভিডিও করে কাটাতে শুরু করলাম এবং আর কিছুক্ষণ এখানে আনন্দ করে ফিরে যেতে থাকবো পেহেলগ্রামের উদ্দেশ্যে। আজ রাত আমরা কাটাবো পেহেলগ্রাম, তারপরের দিন সকালে রওনা দিব জম্মুর উদ্দেশ্যে। ফিরে যেতে সময় দেখতে থাকলাম পাহাড়ি সৌন্দর্য এবং কর্দমাক্ত এই রাস্তা ধরে যেখানে ঘোড়া চলাচল অসম্ভব, সেখানে আমরাও পায়ে হেঁটে চলতে থাকলাম পেহেলগ্রামের উদ্দেশ্যে। আমরা পেহেলগ্রামে এসে যেন স্বস্তির ছায়া পেলাম, কারণ এখানে যে হোটেলে আমরা আজ রাত কাটাবো সেই হোটেলের রুমগুলো থেকে শুরু করে রাতের খাবার ছিল অসাধারণ এবং এই হোটেলের মানুষগুলোও ছিল অসাধারণ। সব থেকে বেশি ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে এই হোটেলের বারান্দা থেকে রাতের পাহাড়ি দৃশ্য এক মনোমুগ্ধকর ছায়ার মতো লাগছে, যেন মনে হচ্ছে এক স্বর্গপুরীতে আমরা বসবাস করছি। সেই রাতের দৃশ্যই দেখার জন্য আমরা বারান্দায় ছুটে চলে আসলাম। আমি আমার বউ মমতা কিছু সময় বারান্দায় উপভোগ করতে থাকলাম। রাত গড়িয়ে সকাল নামলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর আমার বউ মমতা চলে আসলাম বারান্দাতে। পাহাড়ি চূড়ায় যে জমে থাকা বরফ ঝলমল করছে সেই দৃশ্য দেখার জন্যে আমরা দুজনেই এখানে কিছু সময় সেই দৃশ্য উপভোগ করলাম এবং নিজেদের কিছু ভিডিও এখানে ধারণ করে নিলাম।
বন্ধুরা দেখুন সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, যেটা প্রতিনিয়ত মনোমুগ্ধ করে চলেছে আমাদের। কিছু সময় পরেই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম জম্মুর উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, এমন সব নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার নিত্য নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেহেলগ্রাম হোটেল থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল জম্মুর উদ্দেশ্যে। পেহেলগ্রাম থেকে কিছু দূর এগিয়েই আমরা জানতে পারলাম পাহাড়ি ল্যান্ডস্লাইড হয়েছে, তাই জম্মু যাবার সকল রাস্তা এখন আপাতত বন্ধ রয়েছে। বন্ধুরা দেখুন চারপাশে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে এই ল্যান্ডস্লাইডিং হওয়ার ফলে। জানি না কখন এই ল্যান্ডস্লাইডিং হওয়ার ফলে যে রাস্তা জ্যাম হয়েছে সেটা ক্লিন করা হবে এবং পরবর্তীতে কখন এই রাস্তা ছাড়া হবে জম্মুর উদ্দেশ্যে যাওয়ার জন্যে। বন্ধুরা এই দৃশ্য দেখার পরে এবং এই খারাপ সংবাদটি শোনার পরে আমাদের কারোরই কোনো কিছু ভালো লাগছে না। তার কারণ আজ রাত 10টায় জম্মু থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিট আমাদের সকলেরই অগ্রিম কেটে রাখা হয়েছিল। কোনো কারণে এই ট্রেন মিস করে ফেললে আমাদের দুদিনেও আর কলকাতা ফেরা হবে না। আমরা অনেক সময় অপেক্ষা করে এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম বাইপাস একটি লোকাল রাস্তা ধরে যাত্রা করার। আমরা লোকাল মানুষটির সেই পরামর্শ অনুযায়ী জম্মু যাবার বাইপাস রাস্তা ধরে চলেছি আমাদের ট্যুরিস্ট বাস এবং আমাদের সকলের টিম মেম্বাররা। আমরা ইতিমধ্যে একটা ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। এই ট্রেনটি আমাদেরকে কিছুটা পথ এগিয়ে নিয়ে যাবে, যেখান থেকে আমরা জম্মু যাবার বাসে উঠতে পারবো। ইতিমধ্যে আমরা ট্রেন জার্নি শেষ করে জম্মু যাবার জন্য ট্যুরিস্ট বাসে উঠে পড়েছি এবং আমাদের বাস চলতে থাকলো জম্মুর উদ্দেশ্যে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। চারদিকে রাতের অন্ধকার নেমে এসেছে, আর এই রাতের অন্ধকারে পাহাড়ি কিছু বাজার দূর থেকে দেখতে তারাদের মেলার মতো লাগছে। দেখুন কি অপরূপ লাগছে এই দৃশ্য দেখতে। একের পর এক টানেলগুলো পার করছিলাম আর আমরা সময় গুনছিলাম কখন পৌঁছাবো জম্মু এবং আমরা কি আদৌ ধরতে পারবো আমাদের ট্রেন। যদি না ধরতে পারি তাহলে আমাদের তো কলকাতা যাওয়া হবে না, আর সামনের দুদিনেও আমাদের কোনো ট্রেনের টিকিট নেই। তাই এদিক ওদিক ভাবতে ভাবতে একটা সময় জম্মুর কাছাকাছি চলে আসলাম। সময় তখন 10টা। অনেক কষ্ট করে আমরা রাত 10:30 দিকে এসে জম্মু পৌঁছালাম। আমরা তো ভেবে নিয়েছিলাম যে আমরা বোধহয় ট্রেন মিস করে ফেলছি, কিন্তু আমাদের ভাগ্য এতই ভালো যে আজ আমাদের ট্রেন পুরো 45 মিনিটের লেট। অবশেষে আমরা ট্রেনে। আমরা অপেক্ষা করে আছি রাতের খাবারের জন্যে। কিছু সময় পরেই আমাদের রাতের খাবার চলে এসেছে। আমরা রাতের খাবার এখন খেয়ে নিব। অনেক ক্লান্ত, তাই আজ খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করি। দেখা হচ্ছে পরের দিন সকালে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় এখন বেলা গড়িয়ে দুপুর। আমাদের ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। আজকে আমরা অনেকটাই ফুরফুরে। তার সাথে আমাদের এই যাত্রাপথে বিনোদন দিতে দেখা মিলল একজন লোকাল শিল্পীর, যার কাজ হচ্ছে মানুষের গান শুনিয়ে মনোরঞ্জন করা এবং সেটা থেকে টাকা উপার্জন করা। আমরাও তার সাথে মনের আনন্দে গাইতে থাকলাম এবং সঙ্গে মুড়ি চানাচুর খাওয়া শুরু করলাম। সব কিছু মিলিয়ে আমাদের আনন্দের যাত্রা চলতে থাকলো। সত্যি ট্রেনে বসে বোর না হয়ে এমন আনন্দে আনন্দিত হতে পেরে আমরাও খুশি, এবং এতে করে সময় যেমন দ্রুত কেটে যায় এবং বোরিংনেসও দূর হয়ে যায়। বলতে বলতে আর চলতে চলতে
আমাদের ট্রেন যাত্রা শেষ করে হাওড়া নেমে উঠে পড়লাম ট্যাক্সিতে। ট্যাক্সি করে আমরা কলকাতা মার্কেট স্ট্রিটের দিকে রওনা দিলাম এবং ওই মার্কেট স্ট্রিট থেকেই আমাদের ঢাকাগামী বাস ধরতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। কথা বলতে বলতে আর হাওড়া ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। বন্ধুরা, এই পর্বের মাধ্যমেই আমাদের কাশ্মীর ভ্রমণ সিজনটি শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি আজকে। আমরা মার্কুইস স্ট্রিট থেকে উঠে পড়লাম ঢাকাগামী বাসে। তো শুভকামনা রইল আপনাদের সবার জন্যে।